Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি কিছুদিন পরপরই দেখা যায় অ্যান্ড্রয়েড ফোন ছোলো হয়ে গেছে, আগের মতো কাজ করছে না। তখন আমরা রিসেট দিয়ে থাকি। রিসেট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ঠিক আগের মতো ভালো কাজ করছে না। এর জন্য আমরা বুস্ট করে থাকি, ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি বা স্ক্যান করে থাকি। যখন আমরা বুস্ট করি, বুস্ট অটোমেটিক কমপ্লিট হওয়ার পরে স্ক্যানার অপশানে চলে আসে। স্ক্যানার কমপ্লিট হওয়ার পরে এখান থেকে ক্লিয়ার অপশানে চলে আসে, ক্লিয়ারের পরে স্ক্যান অপশানে চলে যায়। কিন্তু আমরা স্ক্যানার দিয়ে কোন অপশানগুলো স্ক্যান করব এটি কিন্তু আমাদেরকে আগে থেকে সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে ক্যামেরা বা ফাইল অ্যান্ড মিডিয়া, এই দুইটা অপশন সাধারণত রেডমি ফোনগুলোতে স্ক্যান দিয়ে ক্লিয়ার হয়ে থাকে। তাহলে এই দুইটা অপশনের মনে করেন আপনি ক্যামেরাতে স্ক্যান করতে চাচ্ছেন, তাহলে ক্যামেরা থেকে আপনাকে এক্সেস দিতে হবে। এই এক্সেসটা আপনি স্ক্যানারে কিভাবে দেবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে মোবাইলের ডিসপ্লেতে আসবেন এবং সেটিং আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সার্চ সেটিং যে অপশনটা আছে এই অপশানে যাবেন, অ্যাপস টাইপ করবেন এবং আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করবে। এখান থেকে আপনি অ্যাপ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। তারপরে ম্যানেজ অ্যাপ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা যে সকল অ্যাপস আছে সব এখানে শো করবে। এখান থেকে আপনি ম্যানুয়াল বা সার্চ দুইটা ওয়েতে আপনি আপনার যে অ্যাপসটা দরকার সেটি খুঁজতে পারবেন। আমি সার্চ করলাম স্ক্যানার, দুইটা টাইপ করলাম এবং স্ক্যানার অপশন চলে আসলো। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি এখানে অ্যাপস পারমিশন একটি অপশন দেখতে পেলাম, এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে ক্যামেরা যে অপশানটা আছে এই অপশান দেখি নট অ্যালাউর ভিতরে আছে, আমি এটি অ্যালাউ করে দিলাম। এর মাধ্যমে ক্যামেরাতে ক্যামেরা অপশানটাতে আমি কিন্তু খুব সহজে স্ক্যান করতে পারবো। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।